মা, ভাত কখন হবে? খুব ক্ষুধা লাগছে। ধৈর্য ধরো সোনারা, যতটুকু চাল আছে তাতেই কিছু একটা রান্না করব। আজ খুব কম মজুরি পেলাম, আগামীকালও কাজ আছে কিনা জানি না। আল্লাহই জানেন এই সংসার কিভাবে চলবে। এ আবার কেমন হাড়ি? পুরনো হলেও এর গায়ে যেন আলো ঝলমল করছে। নিয়ে যাই দেখি। এ কি, এক মুঠো চালেই হাঁড়ি ভরে উঠেছে ভাতে। আল্লাহ, এটা তো আশ্চর্য ঘটনা। এদিকে গ্রামবাসীরা ক্ষুধায় কাতর। মালেকার সংসারে অভাব নেই দেখে সবাই অবাক। মালেকার ঘরে কেমন করে এত ভাত? নিশ্চয়ই কোনো রহস্য আছে। পরের দিন সকালে মাতবর মালেকার ঘরে আসে। মালেকা, সত্যি বলো, তোমার ঘরে কেমন করে অভাব নেই? মালেকা কিছুক্ষণ চুপ থেকে বললেও, এটা আল্লাহর দয়া, কিন্তু এই হাঁড়ি শুধু আমার জন্য নয়, সবার জন্য। তখন মালেকা হাঁড়ি এনে সবার সামনে রাখে। সবাই খেতে শুরু করে। গ্রামবাসী উল্লাসে বলল, হাড়ি থেকে ভাত শেষই হচ্ছে না, এ তো জাদুর হাড়ি। এক রাতে লোভী লোক হাঁড়ি চুরি করে নিয়ে যায়। এবার সব ভাত শুধু আমার হবে। লোভী মানুষ চুলায় চাল দেয়, কিন্তু হাড়ি ফাঁকা থাকে। এ আবার কেমন জাদু? আমার কাছে কাজ করছে না। লোভী মানুষটি হাড়ি ফিরিয়ে মালেকার দরজায় রেখে যায়। তৎক্ষণাৎ গ্রামবাসী হাড়ির চারপাশে জড়ো হয়। মাতব্বর সাহেব বললেন, আজ আমরা বুঝলাম জাদুর হাড়ি শুধু সেই ঘরে কাজ করে যেখানে কৃতজ্ঞতা আর ভাগাভাগি করার মন আছে। মালেকা মুখে হাসে বলল, সুখ তখনই টিকে থাকে যখন সবাই মিলে ভাগাভাগি করি।